আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের বলেছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নেব। তবে আপনারা বলেছিলেন যে লাইভে ক্লাস নিতে, বাট আমার এখানে একটু আহ, পারিপার্শ্বিকতা, সামাজিক পারিপার্শ্বিকতার কারণে, হ্যাঁ, নয়েজের সমস্যার কারণে আমি কিন্তু লাইভ ক্লাসগুলো নিতে পারতেছি না, অনেক সমস্যা। সেজন্য আমি কিছু রেকর্ডেড ক্লাস আপনাকে দিব, ডে 1 ডে 2 এইভাবে। হুম। তো সেইগুলো আপনি দেখবেন, আপনারা সবাই দেখবেন, দেখে, হ্যাঁ, কমেন্ট করুন যে কোন কোন বিষয়গুলো আপনাদের লাগবে, কোনগুলো না লাগলেও চলবে। তবে আমি, আপনারা যাই বলুন, আমি একদম নতুন থেকে বেসিক প্যাটার্নস অফ সেন্টেন্স একদম নতুন করে শুরু করব। হ্যাঁ। তবে আপনাদের একটা কাজ করতে হবে যে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। আর এই ভিডিওগুলো একবারেই ফ্রি ক্লাস, আমি আপনাদের ফ্রি ক্লাস নেব, কোনো টাকা পয়সা দিতে হবে না। আর এই ক্লাসগুলো কাদের জন্য? যারা একদম 6 থেকে পড়াশোনা করে, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, ইন্টারমিডিয়েট, অনার্স, এবং যারা ব্যাংকের চাকরিতে এবং পড়াশোনা করতেছে, ব্যাংকের চাকরির জন্য, ব্যাংক, বিসিএস জবের, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই বেশি বেশি করে আসে। আর হ্যাঁ, যদি আপনারা কোনো একটা ইংরেজি বাক্য বা কোনো প্যারাগ্রাফ বুঝতে চান, বা ধরেন গ্রামাটিক্যাল বোঝার ক্ষেত্রে, হুম, আপনাদের পুরো সেন্টেন্সটার অর্থ যদি বুঝতে পারেন, তাহলে আপনাকে আপনাকে কেউ থামাতে পারবে না। তো সব সময় ব্যাখ্যা সহকারে পড়বেন, শর্টকাট নিয়ম পড়বেন না। হ্যাঁ, তবে ব্যাখ্যা পড়ার পরে আপনি শর্টকাট নিয়ম পড়তে পারেন, হ্যাঁ, যাতে করে সময় কম লাগে। তো ভিডিওগুলো এই সব সময় শেয়ার করবেন, যাতে করে সকলেই পায়, হ্যাঁ, এই ফ্রি সার্ভিসটি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে আজকে লেভেল 1 এর ডে 1 ক্লাস নেব, বেসিক প্যাটার্ন অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে সাধারণত কি কি থাকে সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করব। তো আমরা জানি যে একটি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ কয়টি, কতগুলো থাকে, হ্যাঁ, কি কি থাকে, এই বিষয়গুলো আগে পড়ছিলাম। বাট এখন আমি বলবো যে প্রত্যেকটি বাক্যে সাধারণত দুইটি অংশ থাকে। কয়টি অংশ? এই দুইটি অংশ থাকে। একটি হচ্ছে সাবজেক্ট থাকে, আরেকটা হচ্ছে প্রিডিকেট। অনেকে বলছে যে একটা সাবজেক্ট থাকলে একটা হচ্ছে অবজেক্ট। না, এই প্রিডিকেটের মধ্যেই অবজেক্ট আছে। হ্যাঁ, অনেকে বলবে সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্ব ছাড়া তো একটা বাক্য হয় না, তাহলে ভার্ব কোথায় আছে? দেখেন, এই সাবজেক্ট তো থাকবে, এই প্রিডিকেটের মধ্যে কয়টি অংশ থাকে? চারটি অংশ থাকে। একটা হচ্ছে ভার্ব, আর তিনটি হচ্ছে হয় অবজেক্ট থাকবে, না হয় কমপ্লিমেন্ট থাকবে, না হয় কি থাকবে? অ্যাডভার্ব থাকবে। এখন অনেকেই প্রশ্ন যে অনেক সময় যে আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাই, ওই অ্যাডজেক্টিভটা হচ্ছে এই কমপ্লিমেন্ট মধ্যেই থাকে কিন্তু, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা একটা সেন্টেন্সে পাই সাধারণত। তাহলে একটা সেন্টেন্সে আমরা দুইটা বাক্য পাই, সরি, দুইটি অংশ পাই, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট, এবং এই প্রিডিকেটের মধ্যেই ভার্ব থাকে, হ্যাঁ, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, কারণ এই অ্যাডজেক্টিভটা ওই কমপ্লিমেন্টের মধ্যেই থাকে। যখন আমরা কমপ্লিমেন্ট ব্যাখ্যা করব, তখন আমরা এই এই বিষয়গুলো বুঝতে পারবো। হ্যাঁ। তো এই বিষয়গুলো আমি পুরোটাই এটা বলবো না, যতটুকু লাগে, যেহেতু আমরা একদম বিগিনার, প্রথম থেকে শুরু করব, শুরু থেকে শুরু করব, সেক্ষেত্রে যতটুকু লাগে ততটুকু আমি বলবো। এরপরে লেভেল 2 অথবা লেভেল 3-তে আমি এগুলা সুন্দর করে বলে দেবো। দেখেন, এখান থেকে সাবজেক্ট আমি নিলাম, তারপর প্রিডিকেটের মধ্যে ভার্ব নিলাম, হ্যাঁ, আর এখান তিনটার মধ্যে একটা আপনাকে নিতে হবে, তাহলে আমি নিলাম হচ্ছে অবজেক্ট। তাহলে এই একটা সেন্টেন্স, এই গঠন দিয়ে আপনারা একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হয় অবজেক্ট থাকবে, না হয় কমপ্লিমেন্ট থাকবে, না হয় অ্যাডভার্ব থাকবে। বুঝতে পারছেন? এই হচ্ছে তিনটা। এই তিনটার মধ্যে থেকে আরো কিন্তু এই স্ট্রাকচার বের হয়, সেগুলো আমি পরে বলবো। এরপরে আমি সাবজেক্ট, অবজেক্ট, প্রিডিকেট এগুলো সম্পর্কে একটু ধারণা দেব। যার সম্পর্কে আলোচনা করা হয় সেটি হচ্ছে সাবজেক্ট, এবং যদি সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হয় সেটি হচ্ছে প্রিডিকেট। হ্যাঁ স্যার, বুঝলাম না কি এটা। দেখেন, সাবজেক্ট কিন্তু প্রথমে বসে, তাহলে এই যে আই, আই এম এ স্টুডেন্ট, এটা পুরোটাই বলা হয়েছে না? তাহলে আইটা কি? একজন স্টুডেন্ট। তাহলে কার সম্পর্কে বলা হলো? আই এর সম্পর্কে না? আইটাই তো একজন স্টুডেন্ট, এই জন্য বলছি এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে আই বাদ দিয়ে মানে সাবজেক্ট বাদ দিয়ে পুরো অংশটাই হচ্ছে প্রিডিকেট। তাহলে এম থেকে এই স্টুডেন্ট পর্যন্ত পুরো অংশটাই কি? প্রিডিকেট। এখন এই প্রিডিকেটের অংশের মধ্যে আমরা ভার্ব পাবো, অবজেক্ট পাবো, কমপ্লিমেন্ট পাবো, এবং অ্যাডভার্ব পাবো। এই বিষয়গুলো এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, দেখি।
সাবজেক্ট এবং অবজেক্টের অবজেক্ট বের করার কৌশল আমি এখানে লিখে দিচ্ছি যাতে করে সময়টা কম খরচ হয়। হ্যাঁ, দেখেন কোনো বাক্যের ক্রিয়াকে যদি হু, বাংলাতে কি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট আমরা পাবো। দেখেন তো এখানে আমি একটা বাক্য লিখছি, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি, একদম সহজ সরল বাক্য, ক্লাস সিক্স এর পড়া, যে আমি ফুটবল খেলি। এখানে ভার্বটা কি, খেলা। এই খেলাকে যদি আমি প্রশ্ন করি হু দ্বারা, কে বা কারা, তাহলে কে খেলে, আমি খেলি। কারা খেলে, আমি খেলি। আমরা তো বলি নাই আমি হচ্ছে, তাহলে হচ্ছে এখানে আমি হচ্ছে, কে খেলে, আমি খেলি, আমি হচ্ছে সাবজেক্ট। এই হচ্ছে সাবজেক্ট বের করার নিয়ম। তারপর অবজেক্টটা কি হচ্ছে, যে হোয়াট হুম, বাংলাতে হচ্ছে কি, কাকে, কাদের কি। হোয়াট মানে হচ্ছে কি, আর হুম মানে কাকে অথবা কাদের কি। এগুলো দ্বারা যদি প্রশ্ন করি, কাকে প্রশ্ন করব, সাবজেক্টকে, এই ভার্বকে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে ভার্বটা কি, খেলে। তাহলে এখানে যদি প্রশ্ন করি কি খেলে বা কাকে খেলে, ফুটবল খেলে অথবা ফুটবলকে খেলে, এই জন্য ফুটবল হচ্ছে অবজেক্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আমি সাজিয়েছি হচ্ছে লিস্ট অফ প্রোনাউন। দেখেন তো এই বিষয়গুলো আপনাদের কি জানা আছে? যদি জানা থাকে সেগুলো তাহলে ভালো, আর যদি জানা না থাকে তাহলে আবার নতুন করে জানতে হবে। কারণ আপনি যে ওই 6 থেকে 10 পর্যন্ত আপনি যেগুলো পড়ান নাই, পড়েন নাই, কারণ স্যার আপনাদের ভালো করে পড়াইছিল, আপনি বলছেন যে এগুলো পড়ে কি হবে, কি লাভ হবে, আপনি তো বুঝে বুঝে পড়েন নাই। সেই জন্য আপনাকে এখন থেকেই ভালো করে পড়তে হবে, নতুন করে শুরু করতে হবে, শুরু থেকে শুরু করতে হবে। পার্সন 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 হচ্ছে 3 ধরনের হয়। হ্যাঁ, আশা করি এগুলো জানেন। এই পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি, আর পজিটিভ হচ্ছে মাই। হ্যাঁ, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই, উই এর অবজেক্ট হচ্ছে আস, আর পজিটিভ হচ্ছে আওয়ার। ইউ, ইউ এর হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সেম, এবং পজিটিভ হচ্ছে ইউর। হি এবং সি, হি হচ্ছে ছেলের ক্ষেত্রে বসে, আর সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে বসে। দুটোর অর্থ হচ্ছে সে বা তিনি। অনেকে আবার দেয় হি, হি অর্থ হচ্ছে সে, আর সি অর্থ হচ্ছে তিনি। আসলে তা না। যদি আহ, মানে গুরুজন বোঝায় তাহলে বলতে হবে তিনি, আর যদি ছোট বোঝায়, একটু তুলনামূলক ছোট, তাহলে সে বললেও চলবে, মানে সেই বলে। তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর সি এর অবজেক্ট হচ্ছে হার। তাহলে বাংলাটা কি হচ্ছে, তাকে বা তিনাকে, তাকে বা তিনাকে। তাহলে এই যে হি এর পসেসিভ হচ্ছে তিনার বা তার, মানে হিস, আর সি এর পসেসিভ হচ্ছে হার। এক্ষেত্রে আমাদের দেখতে হবে অবজেক্ট এবং পসেসিভ, এই দুটো কিন্তু একটু মানে একটু বলতে সেমই। হ্যাঁ, দে মানে তারা, দেয়ার মানে হচ্ছে তাদেরকে, দেয়ার মানে হচ্ছে তাদের। তাহলে সাবজেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে পসেসিভ। ইট হচ্ছে এটা, আর ইট এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্ট ইট, এই দুটো একই। হ্যাঁ, আর অবজেক্ট আর পসেসিভ হার একই, আর সাবজেক্ট এবং অবজেক্ট ইউ একই। একটু মনে রাখতে হবে, এগুলো একদম মুখস্থ, মুখস্থ, একদম মুখস্থ ঠোঁটস্থ করতে হবে, নাহলে হবে না। আপনি যদি একদম বেসিক হয়ে থাকেন, মানে একদম বেসিক। আচ্ছা, ইটস হচ্ছে এটার, মানে এটা হচ্ছে পসেসিভ ফর্ম। এই পসেসিভ বলতে অধিকারমূলক বোঝায়, যেমন আমার কলম, তার কলম। হ্যাঁ, এটা অধিকারমূলক বোঝাবে। আচ্ছা, এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। এরপরে আমি বলছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে, ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, বলছে না যে নারী পুরুষ সমান অধিকার, এরকম আর কি। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখন এইখানে আমি দিছি যে সাবজেক্টের সময় অনেক সময়, হ্যাঁ, দেখবেন যে অ্যাস বা ইএস থাকে। যদি অ্যাস বা ইএস থাকে তাহলে সাবজেক্টটি হবে প্লুরাল। আর ভার্বের সাথে আবার যদি অ্যাস বা ইয়েস থাকে তাহলে এটা আবার হয়ে যায় কি, সিঙ্গুলার। এটা মনে রাখতে হবে। তার মানে কি, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যদি না থাকে তাহলে এটা প্লুরাল, তাই না? আর নাউনের সাথে অ্যাস বা ইয়েস যদি যুক্ত না থাকে তাহলে এটা কি হবে, সিঙ্গুলার। নাউনের সাথে অ্যাস বা ইয়েস যদি যুক্ত থাকে তাহলে কি হবে, প্লুরাল। আর যদি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ওটা হবে সিঙ্গুলার। তবে এই ক্ষেত্রে দেখেন, এই যে নাউনের সাথে অ্যাস বা ইয়েস, সব নাউনের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত থাকলে যে প্লুরাল হবে তা কিন্তু না। তবে 60 থেকে 70% অ্যাস যুক্ত থাকলে কিন্তু প্লুরাল হয়। যেগুলো হয় না সেগুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, দেখে নিতে হবে। যেমন আমি যদি বলি ফিজিক্স, ফিজিক্স সাথে কি অ্যাস যুক্ত আছে, তাহলে এটা কি প্লুরাল হবে না? ফিজিক্স ওর জাতেই অর্থ, ওর জাতি হচ্ছে অ্যাস যুক্ত থাকবে, ফিজিক্স ওর নামই অ্যাস যুক্ত, তাই না? তাহলে এগুলোর সাথে ভার্ব হবে সিঙ্গুলার, কারণ ওই ফিজিক্সটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, সাধারণত একটি নাউন, এই যেটা বললাম যে প্লুরালের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে। হ্যাঁ, তবে নাউনের সাথে অ্যাস বা ইয়েস সাবজেক্টে বেশি দেখা যায়।
এরপরে আমরা দেখবো হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সাধারণ বাক্য যেভাবে তৈরি হয় আর কি। প্রথমে যে বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা আমরা এখন দেখবো। এই যে ক্রিয়া শেষে ই থাকবে, অ থাকবে, এ থাকবে, এন থাকবে, অন্তঃস্থীয় ও, এগুলো যদি থাকে তাহলে আমরা একটা সাবজেক্ট নিব, একটা ভার্ব নিব, একটা হচ্ছে অবজেক্ট নিব। দেখি তো এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেটা সাবজেক্ট আছে, তারপর হচ্ছে খেলে, একটা ভার্ব আছে, একটা হচ্ছে কি অবজেক্ট আছে। দেখেন তো এখানে এই যে ই, এই এটা শেষে কি আছে, খেলে, তার মানে কি শেষে এ আছে, তাহলে এ কি মিললো কিনা, মিলছে। দেখেন মানুষেরা কাজ করে, শেষে এ আছে, তাহলে এখানে মিলছে এ। রূপা গান গায়, অন্ত্যেষ্টিও আছে, তাহলে অন্ত্যেষ্টিও মিলছে কিনা, তার মানে এই ফর্মে হবে। তাহলে দেখেন তারা গেম খেলে। এখন আমরা এইটা ইংরেজি করব। আমরা ট্রান্সলেট করার ক্ষেত্রে আমি এর আগেও বলছি যে প্রথমে সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টটা আগে নিতে হবে, তারপরে শেষ থেকে সামনে আসতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে আহ দে হবে, কারণ তারা ইংরেজি কি, তারা ইংরেজি হচ্ছে ডে। ডে খেলে, খেলে ইংরেজি কি, প্লে। এখন এইখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে দে হচ্ছে প্লুরাল। আর ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়ে যায়, যদিও আমাদের এখন সিঙ্গুলার প্রয়োজন নেই, তাহলে অ্যাস বাই এস আমরা যুক্ত করব না। কি খেলে, গেম খেলে, দে প্লে দ্য গেম। ওকে, এবার মানুষেরা কি করে, কাজ করে, তাহলে মানুষেরা কি হবে, দা পিপল, দা পিপল। এখন কি করে কাজ করে, তাহলে কি হবে, ওয়ার্ক, ওয়ার্ক। অনেকে ওয়ার্কস বলবে, ওয়ার্কস হবে না, এখানে হবে কি, ওয়ার্ক। হ্যাঁ, কারণ এই পিপল হচ্ছে প্লুরাল, ভার্বটা হচ্ছে প্লুরাল। আর যদি এর সাথে অ্যাস যুক্ত করে দিই তাহলে হবে সিঙ্গুলার, কিন্তু এটা তো প্লুরাল হয়েছে, তাহলে তো আমরা এখানে অ্যাস যুক্ত করতে পারবো না। রূপা গান গায়, তাহলে এখানে কি হবে, রূপা, রূপা সিংস, সিংস। এখানে সিং হয়ে যাবে না, সিংস হবে, কারণ রূপা সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি আছে, ভার্বের সাথে অ্যাস যুক্ত করে আমরা এটা সিঙ্গুলার করে দেবো, সিংস এ সং। হ্যাঁ, এখানে অনেকে বলবো যে রূপা তো গান গায়, একটি গান তো না, তাহলে এখানে এ কেন হবে। দেখেন এ হচ্ছে এই যে সং, এই সংটা হচ্ছে একটু কমন নাউন। হ্যাঁ, এই জন্য এই কমন নাউনের সামনে কোনো না কোনো একটা আর্টিকেল হবেই, যেহেতু এটা নির্দিষ্ট বাক্য বোঝায়নি, তাহলে হচ্ছে এ দিতে হবে। রূপা সিং এ সং, কমন নাউন কখনো একা বসে না, এর সামনে আর্টিকেল দিতে হয়। রূপা সিং, সিংস এ সং। আচ্ছা, তারপরে আমরা পাস্ট যাব, যে সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ভিরু থাকবে, তাহলে এর অর্থ কি হবে, ক্রিয়ার শেষে, ক্রিয়া বলতে কি, ভার্বের শেষে লাম, লে, লো, ল্যান অথবা তাম, তে, তো, তেন, এই বিভক্তি গুলো যুক্ত থাকবে। যেমন হচ্ছে খেলা করা। হ্যাঁ, না খেলা করা তো এটা মেইন ভার্ব। এই যে খেলা, খেলেছিল, তাহলে এই যে লো, এই যে লো, কোথায় লো, এই যে লো এখান থেকে পেলাম। তারপর হচ্ছে খেলেছিল, এই যে এখান থেকে পেলাম। আর কি আছে, তারপর হচ্ছে দেখলাম। হুম, দেখেন একটু একটু একটু, হ্যাঁ, দেখলাম, তাহলে শেষে কি আছে, লাম, এই যে লাম এখানে ছিল। এই যে লাম থাকলে কি হয়, এই যে লাম থাকলে এখানে এখন সাবজেক্ট নিতে হবে, একটা হচ্ছে ভিডিও নিতে হবে, আর পরে যদি এক্সটেনশন থাকে থাকে তাহলে এক্সটেনশন নিতে হবে। সে আমাকে বললো এই যে লো, তাহলে তার মানে আমরা এই সাবজেক্ট একটা ভার্বের ভিডিও নেব। এখন এখানে আমাকে একটু বলেন, খেলা করা ইংরেজি কি, প্লে, প্লে মানে খেলা করা। এখন খেলেছিল তাহলে কি হবে, ওই ভার্বের ভি টু, তাহলে প্লেড। এখন এই ক্ষেত্রে যদি আপনারা ভি 1, ভি 2, ভি 3, হ্যাঁ মানে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই ফর্মগুলো যদি না জানেন তাহলে আপনাদের এগুলো আবার জেনে নিতে হবে। হ্যাঁ, যদি এগুলো প্রয়োজন হয় আমি কিন্তু আপনি চাইলে আমি একটু যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। যদি আপনি চান একটু কষ্ট করার, সমস্যা নেই, আমি একটু কষ্ট করে এগুলো দিতে পারবো। আর যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করেন। খেলেছিল কি হবে, প্লেট, PLAYED, প্লেট। হ্যাঁ, আচ্ছা, এবার কি আছে, সে খেলেছিল, তাহলে সাবজেক্ট নিতে হবে হি, হি। আচ্ছা, হি খেলেছিল হচ্ছে প্লেট, ওই যে সাবজেক্ট নিলাম, তারপরে হচ্ছে ভি 2, প্লেট। আচ্ছা, এরপরে রয়েছে আমি তোমাকে দেখলাম। দেখেন সাবজেক্ট আছে, তাহলে হচ্ছে আই। এখন শেষে কি আছে, শেষ থেকে শুরু করতে হবে, যে লাম আছে, লাম থাকলেই ভি 2 হবে, লাম থাকলে কি হবে, ভি 2 হবে। তা লাম, দেখলাম, তাহলে হবে স, স, সি থেকে, সি মানে দেখা, স মানে হচ্ছে দেখলাম, দেখছিলাম। আই স ইউ, তোমাকে। তারপর হচ্ছে আমাদের এখানে আছে সে আমাকে বলল, সে আমাকে বলল, হি বলল।
তাহলে বললো ইংরেজি কি? বলা ইংরেজি হচ্ছে, হ্যাঁ, টক মানে বলা। টক মানে বলা না? তাহলে কথা বলো টক, অথবা সে মানে বলা। তাহলে কি হবে? সেই দেই এখানে, SAY, সে। হি সে টু মি, আমার সাথে বা আমাকে, আমাকে বললো। আর যদি আমি টক দিতে চান, আহ, আচ্ছা, বললো এখানে সে দেওয়া যাবে না। সে কেন দিব? কারণ এখানে হচ্ছে লামলে লো দেন এগুলো থাকে। তাহলে কি হবে? সেইট, হি সেইট। সে বললো, কাকে বললো? আমাকে, টু মি। এই তো। ওকে, তাহলে দেখেন এগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান, কমেন্টে বলেন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আছে বিভার্ব নিয়ে আমি আলোচনা করেছি। বিভার্ব হচ্ছে, দেখেন এখানে আমি সুন্দর করে ফর্ম, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবং কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট সেগুলো আমি কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। দেখেন, এম ইজ আর, আর একটা হচ্ছে ওয়াস, ওয়ার। এম ইজ আর, এই এম ইজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেই সাথে হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, আর আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং প্লুরাল। এবং পাস্ট ফর্মের মধ্যে কি আছে? ওয়াস, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। ওয়ার, এটা হচ্ছে প্লুরাল, এটা এবং পাস্ট ফর্ম। প্রেজেন্ট বলতে কি? বর্তমানে কোনো কিছু হওয়া বোঝাবে। আর পাস্ট হচ্ছে অতীতে কোনো কিছু হয়েছিল এরকম বোঝাবে। আমি এখানে অর্থগুলো দিচ্ছি যে এম মানে হওয়া, ইস মানে হওয়া, আর মানেও হওয়া। এক্ষেত্রে সাবজেক্ট নিজে হবে। যেমন যদি আই এম বলি, আমার হয় না, আমি নিজেই হই। হি ইজ, সে নিজেই হয়, এরকম কিছু বোঝাবে। আর যদি পাস্ট হয় সেন্টেন্সটা, অতীতে কোনো কিছু বোঝায়, তাহলে হচ্ছে ওয়াস। হ্যাঁ, তাহলে ওই নিজেই হওয়া বোঝাবে, সাবজেক্ট নিজেই। সাবজেক্ট নিজেই ছিল, তারা নিজেই ছিল, তাহলে ওয়াস ওয়ার। উদাহরণগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। হুম। আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইস এবং ওয়াস যেহেতু আমরা এখানে পেলাম, হ্যাঁ, এটা সিঙ্গুলার সাবজেক্ট ইস, এম, ইস, আর এটা ওয়াস, এটা সবগুলো সিঙ্গুলার না? তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এম ইস ওয়াস বসবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানে সেন্টেন্সটা প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। আর প্লুরাল ক্ষেত্রে হচ্ছে ওয়ার এবং আর, প্রেজেন্টের ক্ষেত্রে আর বসবে, আর পাস্টের ক্ষেত্রে ওয়ার বসবে। যদি আপনি বোঝাতে চান যে আপনি পাস্টের কথা বলবেন, তাহলে ওয়ার লিখবেন, হ্যাঁ, অথবা ওয়াস লিখবেন। সেক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াস, প্লুরাল হলে হচ্ছে ওয়ার। আশা করি বুঝছেন। আচ্ছা, আর প্লুরাল সাবজেক্ট হলে কি? আর এবং ওয়ার। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, আই এবং ইউ। এর ক্ষেত্রে সব সময় প্লুরাল ভার্ব হয়। এটা হচ্ছে ব্যতিক্রমী, ঘাড় দ্বারা বলেন না, ঘাড় দ্বারা। আর ব্যতিক্রমী আছে যে আই বি ভার্বের মধ্যে এম এবং ওয়াস নাই। এম এবং ওয়াস তো বলবেন যে এটা তো সিঙ্গুলার, এটা হচ্ছে ওর ব্যতিক্রমী। ইজ, সরি, এম এবং ওয়াস, এটা আই নেয়। বাকি সব ক্ষেত্রে সে প্লুরাল ভার্ব নেয়। আই এবং ইউ, এই দুটো হচ্ছে প্লুরাল ভার্ব নেবে সবসময়, সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক। কিন্তু বি ভার্বের ক্ষেত্রে আই শুধু এম এবং ওয়াস নেয়। যদি আপনি প্রেজেন্টে বুঝান এম দিবেন, আর যদি পাস্টে বুঝান তাহলে ওয়াস দিবেন। হ্যাঁ, তবে কল্পনা যদি করা বোঝায়, কল্পনা কল্পনা যে আমি আকাশে উঠতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়ের ক্ষেত্রে ওয়ার বসবে। এটা আমি বলে দিলাম। অনেক সময় দেখবেন যারা ইন্টারমিডিয়েটে পড়েন, অথবা দেখবেন যে কমপ্লিটিং সেন্টেন্স এরকম আসবে যে আই ওয়ার, এরকম আসবে আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। এরকম কল্পনা বোঝালে আয়ের পরে ওয়ার বসে। বাট সাধারণ বিষয়গুলোর ক্ষেত্রে আয়ের কিন্তু এখানেই ওয়াস এবং এম এ বসবে। আচ্ছা, কিছু অনুশীলন করা যায়। এখানে বলেছি যে আমি হই, আমি হই এখানে কি হবে? আই। হ্যাঁ, আর হই ইংরেজি কি? এম। এই ক্ষেত্রে আমি নিজেই হই। তুমি ছিলা, তুমি ছিলা, তাহলে ইউ এখানে কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? যেহেতু ইউ সব সময় প্লুরাল ভার্ব নেয়, তাহলে হচ্ছে ওয়ার। আর ওয়াজ ওয়ার অর্থ হচ্ছে তো ছিলা, ছিলাম, ছিল, এরকম অর্থ দেবে। এবার হচ্ছে সে হয়, হি, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? হয় হচ্ছে এম ইস, আর এই তিনটার অর্থ হচ্ছে হয়। তাহলে কি হবে? এখানে ইস, তারা ছিল, একে লিখি হচ্ছে দে, দে ছিল, তাহলে হচ্ছে ওয়াস ওয়ারের মধ্যে নিতে হবে, দে ওয়ার, যেহেতু প্লুরাল। আমরা ছিলাম, লাগে সাবজেক্টটা আমি লিখে নেই, ওই, আমরা। আর ছিলামের মধ্যে একটু বলে নেই, এটা কি মনে আছে কি আপনাদের? দেখেন, হওয়া বলতে এই তিনটা বোঝাবে। আর ছিল যদি থাকে, ছিল, এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, ছিল, হ্যাঁ, ছিল চেঞ্জ হয়ে গেছে। যদি ছিল বোঝায় তাহলে ওয়াস এবং ওয়ার হবে। বুঝতে পারছেন কি? যদি ছিল বোঝায়,
এই যে এখানে ছিলা ছিলা এরকম যদি হয় তাহলে এই দুটার মধ্যে হবে, এই দুটার মধ্যে হবে। তবে সেই ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ওয়াস, আর যদি প্লুরাল হয় তাহলে হবে ওয়ার। আর যদি শেষে হয় হওয়া হই এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে ইয়ে ইস, আর যদি প্লুরাল হয় তাহলে হবে আর। আর এম তো শুধু হচ্ছে আয়ের ক্ষেত্রে বসে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ছিলাম ওই, যেহেতু আমরা, তাহলে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কি হবে ওয়ার। ছাত্ররা, তাহলে কি হবে দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। স্টুডেন্ট, ছাত্ররা বলছে স্টুডেন্টস, যেহেতু প্লুরাল তাহলে কি হবে হয়, তাহলে আমি স্যারের মধ্যে কোনটা নিব, আর নিব, যেহেতু এটা প্লুরাল। আচ্ছা, এরপরে সাবজেক্ট, তারপর বিভার্ব এবং অবজেক্ট, এখানে আপনাদের এখন এগুলা ফিল আপ করতে হবে। আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাক। এরপরে আমি ডে টুতে সবগুলো ক্লিয়ার করব। আর একটু আমি ব্যস্ততায় আছি, ব্যস্ত আছি, কাজ করছি, নিজেরও একটু সময় প্রয়োজন। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো ক্লিয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আহ, আমার সাথে থাকুন, পেজের সাথে থাকুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ভিডিওগুলো আমি ফ্রিতেই দিব। আর অনেক সুন্দর সুন্দর এখানে আমি লিখে রাখছি, একটু দেখিয়ে নেই। আপনি সুন্দর করে এগুলো তৈরি করতে পারবেন। দেখেন আমি সুন্দর করে এখানে অ্যাডভার্ব গুলো লিখে রাখছি, যাতে করে আপনারা এই ছোট ছোট প্যারাগ্রাফ গুলো বানায় বানায় লিখতে পারেন। হ্যাঁ, এই যে আমি কাজ টাস্ক দিতেছি, এই টাস্ক গুলো, এই যে দেখেন ওয়ার্কআউট, তার নাম রিয়া, তারপরে যেখানে মোডাল ভার্বের ব্যবহার দিছি। হ্যাঁ, একটা মোডাল ভার্ব দেখেন কতগুলো উদাহরণ দিছে, দেখেন শুট, এই যে দেখেন করা, তাহলে করা উচিত শুড ডু, আমার করা উচিত আই শুড ডু, খেলা করা তাহলে খেলা প্লে, খেলা করা উচিত শুড প্লে। সুন্দরভাবে দিছি, যেমন থাকা উচিত কি হবে শুড বি এ ডক্টর, উই শুড বি এ ডক্টর। এটা সুন্দরভাবে আমি এগুলো বুঝাই দেবো। দেখেন আমি এগুলা তৈরি করতে একটু সময় লাগছে, আর একটু সাজাতে হবে, নিচের কাজগুলো শেষ করা হয়নি। যদি আপনারা চান তাহলে আমি নিয়মিত এরকম ভাবে ভিডিও দিব। তবে আপনাদেরকে কি করতে হবে, শেয়ার করতে হবে। দেখেন, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।